হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিচ্ছেদ। দুইজন ব্যক্তির মধ্যে কিভাবে বিচ্ছেদ সৃষ্টি করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজে সফল হবেন সে বিষয় নিয়ে আলোকপাত করব, শেখাবো। তো বিচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে দুইটা সম্পর্ককে আলাদা করে দেওয়া এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাওয়া। হতে পারে সেটা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিভিন্ন সম্পর্ক হতে পারে। আপনি এই বিচ্ছেদটা প্রয়োগ করলে সারা জিন্দেগির মতো ওরা দুইজন আলাদা সেপারেট হয়ে যাবে এবং পরস্পর জাতশত্রু হয়ে যাবে। এটা সম্পূর্ণরূপে একটি কুফরি কাজ। আপনারা সঠিকভাবে কাজ যদি প্রয়োগ করতে পারেন 100% কাজ হবে, আর যদি ভুলভ্রান্তি করেন তাহলে কিন্তু কাজ হবে না। সঠিকভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না, কাজ 100% সফলতার সহিত হয়ে যাবে। তো এটা অনেকে প্রশ্ন করেন যে কাছে থাকলে কাজ হবে কিনা বা দূরে থাকলে কাজ হবে কিনা। কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওটা আপনাকে টেনশন করতে হবে না। কাজ 100% হবে, ওইটা আপনি নিশ্চিত থাকেন। ওইটা নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। তো যাই হোক, বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বনবশীকরণ, জিন পরিসাধনা, বিভিন্ন কারুজাদু, কুফরি কালাম, তন্ত্রমন্ত্র জগতের সব ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি প্রতিদিন একটা করে। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী সব ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে কখনোই এই বিচ্ছেদের কাজটি ব্যবহার করবেন না। খারাপ কাজ বা খারাপ মতলবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। আর ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন। স্কেল ছাড়া নকশা অঙ্কন করবেন না এবং লাল কালি দিয়ে অঙ্কন করবেন। এই নকশাটি শুক্রবার দিনে লিখতে পারবেন। শুক্রবার ব্যতীত অন্য কোনো দিনে করলে নকশা কাজ করবে না। অবশ্যই শুক্রবার দিনে করতে হবে। রাত 10টার পর নকশা লিখতে বসবেন। যখন বসবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, একদিনে সম্পূর্ণ নকশা লিখে কমপ্লিট করে ফেলবেন। তো যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না, পাক পবিত্র থাকবেন। পাক পবিত্র থেকে নকশা লিখবেন। নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে সর্বপ্রথম আপনাকে দুইজনে যে কোনো একজনের নাম দিতে হবে এবং তার নিচে তার পিতার নাম দিতে হবে। তার নিচে আর একজনের নাম, তার নিচে তার পিতার নাম। এটা দিয়ে আপনি নকশাটা প্রস্তুত করে নিতে হবে। আর দুইজনের একজনের ঠিকানা লিখে দেবেন লাস্টে ঠিকানা দিয়ে দেবেন দুইজনের একজনের। তো দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। নকশা লেখা হয়ে যাবে। নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো ভিউয়ার্স, সেভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। নকশা কমপ্লিট হয়ে যাওয়ার পর নকশাটা আপনাকে যেটা করতে হবে, নকশাকে করে জাগ্রত করে নিতে হবে। জাগ্রত করতে গেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই নকশা জাগ্রত করে কীভাবে, নকশায় প্রাণ প্রতিষ্ঠা করে কীভাবে, ছোট্ট একটা মন্ত্র আছে, ছোট মন্ত্র একবার পড়ে নকশার উপর ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে। তো নকশা জাগ্রত করে নকশাটা আগুনে পোড়াই ফেলবেন, তাহলে সাথে সাথে কাজ হয়ে যাবে। আর অনেকে আছেন যারা নকশা জাগ্রত করেন না। নকশা জাগ্রত না করলে আপনি 1000 কেন কোটি কোটি কাজ করেন, একটাতে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ নকশাতে যদি প্রাণ না আসে, নকশা যদি জাগ্রত না হয়, তাহলে নকশা কাজ করবে কিভাবে? বিষয়টা বুঝতে হবে ভাই। এগুলো জিনিস সবাই তো খুলে বলবে না, সবাই তো টাকা ইনকাম করার ধান্দায় থাকে, সব কিছু তো খোলামেলাভাবে বলবে না আপনাকে।
আমি সব কিছু খোলামেলাভাবে বলে দিলাম, আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তো এই নকশা মূলত আগুনে পোড়ায় ফেলতে হবে। আপনার আগুনে পোড়ায় ফেললে 24 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তো এটা মহাবিচ্ছেদ, আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন। আর মেন কথা হচ্ছে, যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না, আপনারা জানেন। অনুমতি নিতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, 1 নম্বর শর্ত। 2য় নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে আমি দেব? নাম জানার প্রয়োজন। অবশ্যই নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ যারা করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেব। আর ফোনে কল দিবেন না, ফোন বন্ধ থাকে, কারণ দিনে 1000-এর ওপর কল আসে। ওই জন্য ফোন অফ থাকে, আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।